30 লাখ টাকা চাইছে। কি 30 লাখ? আর সেটা কথাটা শুনেই যেন অবনীর পায়ের নিচে মাটি সরে গেল। অবনীর রাগের সামনে গৌতম কিছুই বলতে পারল না। জানো কি, তুমি সমস্যা তৈরি করতে অভ্যস্ত হয়ে গেছো। এবার আমি তোমাকে সাহায্য করব না। এই সমস্যা তুমি নিজেই তৈরি করেছো, এবার নিজেই সমাধান করো। কিন্তু অবনী, আজ গৌতম আর অবনীর বিয়ের 3 বছর পূর্ণ হলো, কিন্তু গৌতম এখনো অবনীর বাড়িতেই থাকে একজন হাউস হাজবেন্ড হিসাবে, যেখানে তার অবস্থান প্রায় একজন কাজের লোকের মতো। কখনো সানসার শাড়ি ইস্ত্রি করা, কখনো অবনীর গাড়ি পরিষ্কার করা, রান্না থেকে শুরু করে ঘর পরিষ্কার। উনি এই মূর্তিটা বাবা ভেঙেছেন, এতে আমার দোষ কি? তুমি আমাকে একটা সুযোগও দিলে না বোঝানোর। আমার কথা শেষ হওয়ার আগেই ফোন কেটে দিলে। তার উপর ওই বৃদ্ধ লোকটা দোকান থেকে পালানোর চেষ্টা করছিল। ভালো হয়েছে গার্ডরা দেখে ফেলেছে। দেখুন মিস্টার, এখন 2টো বাজে। যদি বিকেল 5টার মধ্যে এই অ্যান্টিক মূর্তির টাকা না দেন, তাহলে আমি পুলিশ ডাকবো আর এই বৃদ্ধ লোকটাকে গ্রেপ্তার করাবো। আমি কি বললাম বুঝেছেন? হ্যাঁ, শুধু 2 মিনিট দিন। ঠিক আছে, আমরা কিছু একটা ব্যবস্থা। পুরো কথা শোনার আগেই ফোন কেটে দিয়েছে। তুমি একেবারেই অকেজো জামাই, পুরোপুরি অকেজো। আমার মেয়েকে নিজের কথা বোঝাতেও পারো না। ফোন করো ওকে, আমি কথা বলবো। তুমি কি পাগল? কাজের সময় আমাকে ডিস্টার্ব না করতে বলেছিলাম, আবার ফোন করেছো? সোনা, ড্যাডি কথা বলছে। ড্যাড? হ্যাঁ সোনা, তোমার সাহায্য দরকার। আপনি কেন? আসলে মূর্তিটা আমি ভেঙেছি। ছবি তুলছিলাম, দেখতে দেখতে ভুল করে হাত লেগে যায়, মূর্তিটা পড়ে ভেঙে যায়। বলুন আপনি কোথায় আছেন, আমি মাকে নিয়ে আসছি। আমরা অ্যান্টিক শপে আছি, মাধবনগর। ঠিক আছে, সেখানেই থাকুন, আমি এক্ষুনি আসছি। অবনী এক বিষয় আর গৌতমের দেখা হয়। তিনি গৌতমকে চিনেছিলেন এবং নিজের প্রিয় নাতনি অবনীর জন্য তাকেই স্বামী হিসেবে বেছে নিয়েছিলেন। পর তিনি অনিল আর তার পরিবারকে আগরওয়াল ম্যানশন থেকে আলাদা করে দেন। আবানি আজও এটা ভুলতে পারেননি। দিন রাত একটাই উদ্দেশ্যে রওনা দেন। ড্যাড, আপনি ঠিক আছেন তো? এসব কিভাবে হলো? এত দামি দোকানে আপনারা কি করছিলেন? আসলে আমরা এখান দিয়ে যাচ্ছিলাম, ড্যাডিজি সব দেখতে চেয়েছিলেন, তাই ভেতরে ঢুকি। এবং তারপর সবসময়ের মতোই তুমি এইটুকুও ঠিক মতো করতে পারলে না। তাহলে তুমি নিজেই ব্যাপারটা সামলালে না কেন? মা তোমাকে সাহায্য করবেন না, কারণটা তুমি জানো। কিন্তু মম, একবার কথা বললে ক্ষতি কি? আমি ওনাকে ফোন করব। আরে তোমার নম্বর আমার কাছে আছে। কি চাই? গায়ত্রী দেবী মন দিয়ে ঠিক আছে, আমি টাকা দেব, কিন্তু তার বদলে তোমাকে একটা শর্ত মানতে হবে। শর্ত? কি ধরনের? খুব শিগগিরই যোধপুরের সবচেয়ে বড় কোম্পানি চ্যারিয়েট গ্রুপের সঙ্গে কাজ করতে চলেছে। যদি আমার প্রতি এখনো তোমার সামান্য সম্মান থাকে, যদি আমাকে এখনো তোমার ঠাকুমা বলে মনে করো, তাহলে এক্ষুনি গৌতমকে ডিভোর্স দাও। আর